হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো রোজ দিনের মতো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একটা ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল লিড দ্য প্যাশন ট্যারো লাভার্স 468। তো সবাই ভালো আছো আশা করছি। রোজ দিন তোমরা যখন ঘুম থেকে উঠছো, নিজের জন্য একটা গোল সেট করছো, নিজেকে একটা পজিটিভ ভাইব দিচ্ছ তো? অবশ্যই দেবে। এই জিনিসটা রোজ দিন করা কিন্তু আমাদের খুব 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 দরকার। আমরা নিজেরা কিন্তু মোটিভেট করতে পারি, তাই তো? কেউ আমাদের মোটিভেশন দেবে না। এই দুনিয়াতে প্রচুর মানুষ আছে যারা সবসময় আমাদের পিছন দিকে টানবে, কিছু করতে যাবে বলে তোর দ্বারা হবে না, তুই পারবি না। তাদের কথা কান্না দিন, নিজেকে কিন্তু নিজেই মোটিভেট করবে। রোজ দিন ভালো থাকবে, হ্যাপি থাকবে, সবার সাথে হ্যাপি ফেস নিয়ে একদম সবসময় কথা বলবে। দেখবে একটা হ্যাপি ফেসে কিন্তু মানুষ অ্যাট্রাক্ট বেশি হয়। হ্যাঁ, তো এইবার বলি কর্মফল। আমরা ডেলি যা যা কিছু করছি, ইন্টেনশনালি করি বা নন ইন্টেনশনালি করতে পারি, আমরা সেটা হতে পারে আমরা সেটা বুঝে করছি, কখনো না বুঝেই করে ফেলছি, কিন্তু কর্মফল কিন্তু কাউন্ট হচ্ছে। তুমি বুঝে করো বা না বুঝে করো, কর্মফল কিন্তু অবশ্যই কাউন্ট হচ্ছে আমাদের। তাই চেষ্টা করা উচিত সবসময় ভালো কাজের মধ্যে ইনভলভ থাকা, ভালো কাজকেই প্রাধান্য দেওয়া, কারোর খারাপ না চেয়ে সব সময় ভালো কাজে মন দেওয়া। কারোর যদি ভালোও না চাইতে পারি, খারাপটাও চাইবো না আমরা, তাই তো? নিজের ভালো করো, তার মাধ্যমে অন্যের ভালো করো। নিজেকেও ভালো রাখতে জানতে হবে আর নিজের জন্য ভালোটাই ভাবতে হবে, তাই তো? তাহলে আমরা অন্যের ভালোটাও করতে পারবো। আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সাথে নিজেদের সাথেও পজিটিভিটি কোনোদিনই হবে না। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। কর্মফল। এই দুনিয়াতে প্রচুর মানুষ আছে যারা জেনে বুঝেও লোকের ক্ষতি করে। অনেকে আছে জেনে বুঝে কিন্তু ক্ষতি করে না। অনেকে যখন বুঝতে পারে এটার থেকে অন্যের ক্ষতি হতে পারে, সে কিন্তু সেই কাজটা করে না। আবার কিছু লোক এরকমও আছে জেনে বুঝে ইচ্ছাকৃত অন্যের ক্ষতি করে। দেখবেন কারোর প্রমোশন আটকে দিচ্ছে, কারো ঘর ভেঙে যাচ্ছে, কারো সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কলকাঠি করছে কারোর পার্সোনাল লাইফে। তাছাড়া স্পেল টেল তো ছেড়েই দিন, ওগুলো তো আছেই। মানুষ মানে নিজেকে বিধাতা মনে করেন, যার ফলে এগুলো করে ফেলেন। কিন্তু ঈশ্বরের উপরে আর কেউ নেই, তিনিই রাখেন, তিনিই মারেন, তাই তো? তা তাদের কিন্তু কর্মফলগুলো কাউন্ট হচ্ছে। আমরা হয়তো ভাবছি এই মানুষগুলো এত ক্ষতি করে, কিন্তু তারা কি করে ভালো আছে, তাই তো আমরা ভাবি তো? কেন আমরা কেন ভালো নেই, আর এরা এত ক্ষতি করেও কি করে ভালো আছে? চিন্তা করবেন না, একদম চিন্তা করবে না, চিন্তা করার কিচ্ছু নেই। হ্যাঁ, ঈশ্বর তাদের জন্য কিন্তু দেখুন ভেবে রেখেছে, তাদের জন্য রোজ দিন একটা একটা করে নতুন নতুন আইটেম উনি কিচেনে বানাচ্ছেন। নতুন নতুন আইটেম খাবেন না তাদের তাদের কর্মফল হিসাবে? তা আইটেমগুলো রেডি করছে, শুধু প্লেটে সাজাচ্ছেন, সার্ভ করতে একটু লেট হচ্ছে, কারণ নতুনত্ব নানান রকমের আইটেম সার্ভ করতে তো একটু লেট হবেই না। আফটার অল উনি বেছে বেছে একদম সঠিক সঠিক ডিশ বানাচ্ছে তাদের জন্য, যারা যেমন কাজ করেছে তাদের জন্য তেমন তেমন ডিশ তৈরি হচ্ছে, শুধু সার্ভিংয়ে একটু লেট হচ্ছে। যখন সার্ভ করবেন এরা কোথায় যাবে ভেবে দেখেছেন? এরা কোথায় যাবে একবারও ভেবে দেখেছেন? তখন যা টেস্ট এরা পাবে সেই ডিশ থেকে, মানে খাবে আর ভাববে কি কি করেছি যার ফলে এই 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 টেস্ট পাচ্ছি। মানে ভগবান তাদের এমন এমন টেস্ট দেবে না, এরা মানে তখন ছটপট করবে যে কেন এতটা খারাপ কাজ করতে গেলাম, কেন তখন আমার সুবুদ্ধি হলো না। অনেকে তো সুবুদ্ধি দিয়েছিল, কেন নিলাম না, কেন কেন অন্যের ক্ষতি করলাম, কেন জেনে বুঝে করলাম এই কাজটা আমি। রিয়েলাইজেশন কিন্তু হবে তাদের, নিজের যে কৃতকর্ম তার জন্য কিন্তু তাদের রিয়েলাইজেশন একদিন না একদিন ঠিকই হবে। কারোর তাড়াতাড়ি হয়, কারোর একটু দেরিতে হয়, ঠিক আছে? তাহলে কর্মফল নিয়ে একদম ভাববেন না। আপনি সঠিক পথে থাকলে আপনাকে ঈশ্বর ঠিকঠাক ফলটাই দেবেন আপনার জন্য। আর আপনি যদি বেঠিক পথে থাকেন, এক্ষুনি আজ থেকেই নিজেকে শুধরান, যাতে শেষ সময় গিয়ে আপনাকে পস্তাতে না হয়, কাতরে কাতরে যেন উপরে যেতে না হয়। এখন রক্ত গরম, এখন একদম বিন্দাস আছেন, ঠিক আছে, কিন্তু যদি কোনো খারাপ কাজ করে থাকে ইন্টেনশনালি অর
নন ইন্টেনশনালি। তাহলে আজই বলবো শুধরে নিন নিজেকে, পজিটিভ চিন্তাভাবনা রাখুন, মানুষের ভালো করুন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের ক্ষতি করবেন না, অন্যের ঘর ভাঙবেন না, অন্যের প্রমোশন আটকাতে যাবেন না, কারণ আপনি কারোর ভাগ্য কিন্তু পরিবর্তন করতে পারবেন না। তার কপালে যা আছে ঠিকই হবে, শুধু আপনার খাতায় আপনার পাপের বোঝাটা বাড়তে থাকবে। হিসেবটা কিন্তু আপনার খাতাতেই বাড়ছে, তার নয়। ঠিক আছে? তো আপনার হিসেব বাড়লে ঋণ আপনাকেই শোধ করতে হবে, অন্য লোক কিন্তু শোধ করবে না। যার ক্ষতি করবেন তারও কিন্তু শোধ করতে লাগবে না, শোধটা কিন্তু আপনাকেই করতে হবে। তো সেই বুঝে কাজ করবেন, মানুষকে এতটাও কখনো কষ্ট দেবেন না যে তার থেকে ট্রিপল কষ্ট ফেরত পেতে হয়। যেমন করবেন তার কিন্তু ডাবল ট্রিপল ফেরত আসবে, একদম সুদ সমেত। তাই বলছি, নিজের হিসেবটা বুঝে করুন, কোন খাতে কতটা কি দিচ্ছেন বুঝে করুন। ঈশ্বরের খাতায় কিন্তু ঠিকঠাক হিসেব হয়, এক ফোঁটা কিন্তু এদিক ওদিক হয় না, সেই বুঝে কাজ করবেন। তাহলে কর্মফল নিয়ে বললাম, সবাই ভালো করবে, ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে। ঠিক আছে? তো চলো এবার শুরু করি নতুন একটা রিডিং। আচ্ছা, এই রিডিংটা কিন্তু জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এই রিডিং থেকে সবাই কিন্তু পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে লেট গো করে দেবে। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই রিডিংটি সবার জন্য। আজ থেকে 2 বছর পরেও যদি এই রিডিংটা তোমাদের প্রোফাইলে আসে বা নোটিফিকেশনে আসে, তাহলে জানবে এই রিডিং থেকে আপনি পজিটিভ ভাইবটা কালেক্ট করতে পারবেন 2 বছর পরে আসলেও, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে এই রিডিংটি তখন আপনার জন্য ঘটবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন রিডিং। তাহলে আজকে দেখে নিই সবাই নিজের পার্টনারকে কবে ফিরে পাবেন। পার্টনারের থেকে ডিস্টেন্স এসছে, জানি অনেকেই আছো সেপারেশনে বা একটা ডিস্টেন্স রিলেশনশিপে আছেন। পার্টনার কবে কাছে আসবে বা ফিরবে আপনাদের কাছে, সম্পর্ককে কবে ঠিক করবে, এটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে চলো দেখে নেওয়া যাক সবার জন্য তোমাদের পার্টনার কবে ফিরবে। তার আগে আমার ঈশ্বরদের সাথে একবার দর্শন করিয়ে দিই। একটু পজিটিভ ভাইব নিন, পজিটিভ চিন্তা ভাবনাও করুন, জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে দিন। এটা কবে? एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। তো চলো রিডিংটা করা যাক। তোমার যে পার্টনার, যার জন্য তুমি এই ভিডিওটি এখন দেখছো, সে তোমার কাছে কবে ফিরবে। চলো দেখে নিই আপনার পার্টনার আপনার কাছে কবে ফিরবে, তার ফেরার কতটা ইচ্ছা আছে, এই সম্পর্কটাকে কতটা ঠিক করার ইচ্ছে আছে, সে কি তার কৃতকর্মের ফল পাচ্ছে। চলো দেখে নিই। সে তার কাজ যা করেছেন আপনার সাথে, তার জন্য কিন্তু উনি টেস্ট অলরেডি পাচ্ছেন। ঈশ্বর কিন্তু তাকে ওই ডিশের টেস্ট কিন্তু অলরেডি দিচ্ছেন। ঠিক আছে? উনি কিন্তু ভালো নেই আপনার থেকে দূরে থেকে, একদম ভালো নেই। দেখুন একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা ওনার লাইফে। মানে উনি ওনার কর্মের ফলে আপনার থেকে হয়তো দূরে গেছেন, কোনোভাবে আপনাদের সেপারেশন এসছে, সেটা ওনার দোষেই হয়েছিল, যার ফলে আজ কিন্তু দেখুন উনি কিন্তু ভালো নেই। উনি একদম মুখ থুবড়ে পড়েছেন, বিধ্বস্ত হয়ে গেছেন। ওনার কাজ আজকে ওনাকে ভাবাচ্ছে যে উনি কেন এরকম করলেন আপনার সাথে। আপনি তো ওনাকে সত্যি ভালোবাসতেন, কিন্তু উনি তো আপনার সাথে জাস্টিস করেননি কোথাও গিয়ে, তাই না? দেখুন উনি চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন খুব। ঠিক আছে? ওনার লাইফে ভীষণ চ্যালেঞ্জেস যাচ্ছে, উনি কিন্তু কোনো দিক দিয়ে ভালো নেই। হ্যাঁ, উনি কিন্তু আপনার সাথে রিইউনিয়ন চাইছেন। একটা রিইউনিয়ন উনি চান। উনি কোথাও গিয়ে অনেকটা ফাইট করছেন, হতে পারে তার পরিবারের সাথে তার কোনো আলোচনা হচ্ছে ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, ওনার পরিবারের লোক হয়তো আপনাদের রিলেশনশিপটাতে একটু ব্যাঘাত ঘটিয়েছিল, ঝামেলা ঘটিয়েছিল, যার ফলে উনি ওনাদের কথায় আপনাকে ছেড়ে বা ডিচ করে চলে গেছিলেন। কিন্তু এখন উনি পস্তাচ্ছেন সেটা করে, কারণ আলটিমেটলি উনি আপনাকে ছেড়ে থাকতে পারছেন না, আপনাকে নিয়ে ভালো থাকেন উনি সেটা ফিল করেন, যার ফলে উনি কিন্তু ওনাদের কথায় কিন্তু
চালিত হয়ে যে কাজটি করেছিলেন সেটার জন্য উনি পস্তাচ্ছেন, নিজেকে বিধ্বস্ত ফিল করছেন, মানে কোথাও গিয়ে ওনার আর দিশেহারা লাগছে, যার ফলে উনি এবার কিন্তু উনি পরিবারের সামনে রুখে দাঁড়াচ্ছেন, আপনার হয়ে রুখে দাঁড়াচ্ছেন। আর উনি কিন্তু খুব শীঘ্রই ফিরবেন, আমি একটু বলে দিলাম, খুব শীঘ্রই ফিরবেন। এই কার্ডটা ক্লেম করুন, উনি কিন্তু আপনার কাছে ফিরবেন। উনি যে অবস্থা দিয়ে এখন যাচ্ছেন, উনি সেই অবস্থায় এখন স্টেবল থাকতে বেশি দিন পারবেন না। নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকলেও উনি কিন্তু কন্ট্যাক্ট করবেন, উনি কিন্তু ফিরবেন আপনার কাছে, ঠিক আছে? উনি কিন্তু আর পারছেন না ওই একাকিত্বের জীবন, আর পারছেন না, উনি খুব শীঘ্রই আপনার কাছে ফিরে আসবেন। হ্যাঁ, কারণ পাপের বোঝা যে ওনার ঘাড়ে চাপানো হয়েছে, ঈশ্বর যে দেখেছেন উনি কি কাজ করেছেন আপনার সাথে, সত্যি বলছি, দেখুন কি অবস্থা ওনার। উনি কিন্তু নিজের কৃতকর্মের জন্য খুব পস্তাচ্ছেন, সত্যি বলছি। উনি অসুস্থ হয়ে পড়ছেন চিন্তা করে করে যে উনি যে কাজগুলো করেছেন তার ফলে উনি আপনার থেকে দূরে সরে গেছেন। আপনার মনে ওনার জায়গাটা, মানে কি বলবো, ছোট হয়ে গেছে। উনি আপনার চোখে নিচে নেমে গেছেন। আপনি ওনার থেকে অনেকটা এক্সপেকটেশন রেখেছিলেন, কিন্তু উনি কোনোটাই ফুলফিল করতে পারেননি, যার ফলে আর তার উপরে আপনাকে আবার সে ডিচ করেও চলে গেছে। এখন সে নিজের গিল্টিটা বুঝতে পেরেছেন, নিজের গিল্টে ভুগছেন, যার ফলে উনি কিন্তু এখন খুব পস্তাচ্ছেন। প্লাস উনি কিন্তু আপনার সাথে যোগাযোগও করবেন। উনি এখন নিজের মনকে বলছেন যে যে মানুষটা আমাকে এত ভালোবাসলো তার সাথে আমি এই খারাপ কাজটা করলাম কি করে, আমার তো তাকেও আরও ভালোবাসা দেওয়া উচিত ছিল, সে যত না ভালোবেসেছে তাকে তো আমার তার থেকেও বেশি ভালোবাসা উচিত ছিল, কিন্তু কি করলাম আমি এনার সাথে এটা, তার জন্য উনি কিন্তু ভালো নেই। আর ওনার এই খারাপ অবস্থাটা দেখে ওনার পরিবারের লোক কিন্তু এখন দুশ্চিন্তায় ভুগছেন। হ্যাঁ, লোক বাপরে বাপ, দেখুন কি অবস্থা ওনার। উনি নিজের পাপের বোঝা বইছেন, বা উনি আপনার সাথে যেটা করেছেন, আপনার সাথে মানে কি বলবো, খুব খারাপভাবে উনি ব্যবহার করেছিলেন। আপনি যে ব্যবহারটা ওনার থেকে আশাই করেননি, জানেন তো, সেই ব্যবহারটা উনি আপনার সাথে করেছেন, যার ফলে কিন্তু উনি এখন নিজের পাপের বোঝা বইছেন। ওনার ঘাড়ে কিন্তু সেটা বার্ডেন ফিল হচ্ছে, সেটার জন্য একটা বোঝা হয়ে গেছে। হ্যাঁ, মানুষের কৃতকর্ম কিন্তু এরকমই হয়। আমি বলছিলাম না, কর্মফল কিন্তু ওই যে বলে না, পাপ না ছাড়ে নিজের বাপকেও, ব্যাপারটা এরকম। হ্যাঁ, সরি, ডোন্ট মাইন্ড, বাট কথাটা খুব সত্যি কথা। কর্মফল মানুষকে, সত্যি বলছি, মানে আপনি যেমনই করুন না কেন, খারাপ কাজ যদি করেও আপনি হাসেন, আপনি জানবেন যখন দিনের শেষে একা থাকবেন আপনি সেই পাপের বোঝা বইতে পারবেন না। আপনাকে কিন্তু সেই পাপ আপনাকে তাড়া করবে। আপনি যে কাজটা করেছেন, যে কর্মফল আপনি পাচ্ছেন, বা আপনি যে কাজটা করেছেন তার জন্য যে কর্মফলটা আপনাকে দেবে না ঈশ্বর, আপনি কিন্তু জানবেন এটা আপনার সেই খারাপ কাজের জন্যই। আর ভালো কাজ করলেও আপনাকে সেই মতোই কর্মফল দেবেন ঈশ্বর। তাই যে খারাপ করে, বুঝে করুক না বুঝে করুক, সে কিন্তু শান্তিতে ঘুমাতে পারেন না। উনি কিন্তু শান্তিতে এক ফোঁটা নেই। উনি কিন্তু মুখ থুবড়ে পড়েছেন, দেখুন উনি পথে পথে মানে এখন কি হোঁচট খাচ্ছেন, উনি পারছেন না। উনি ভেবেছিলেন আপনাকে ছেড়ে দিয়ে নতুন কোথাও নতুনভাবে শুরু করবেন, কিন্তু উনি ওনার গিল্ট ফিল হচ্ছে, বুঝতে পেরেছেন উনি ভুল করেছেন, তার ফলে উনি কিছুই শুরু করতে পারছেন না। হ্যাঁ, উনি আপনার থেকে পালাতে চেয়েছেন কিন্তু পারেননি, কারণ উনি জানেন এইখান থেকে পালানো সম্ভব নয়, কারণ এখানে কানেকশনটা খুব স্ট্রং। হ্যাঁ, তাই উনি আপনার কাছে ব্যাক করবেন, খুব শীঘ্রই ফিরবেন, খুব শীঘ্র ফিরবেন। আগামী দাঁড়ান আমি বলে দিচ্ছি, আগামী 3 মাসের মধ্যে উনি ব্যাক করবেন আপনার কাছে, একদম আগামী 3 মাসের মধ্যে উনি ব্যাক করবেন আপনার কাছে পুরোপুরিভাবে। ঠিক আছে, উনি এই পাপের বোঝা বইতে পারছেন না। হ্যাঁ, কন্ট্যাক্ট তার আগেই হয়ে যাবে, আপনাদের কন্ট্যাক্ট তার আগেই হবে, কিন্তু 3 মাসের মধ্যে উনি আপনার কাছে ফিরে আসবেন, নতুন করে আবার সম্পর্কটাকে উনি এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, উনি আপনার সাথে নিজের বৈবাহিক সম্পর্ককে এগোতে চাইবেন। হ্যাঁ, আমার যত মনে হচ্ছে এখানে ম্যারিড পার্সনরাও দেখছেন। ঠিক আছে, যারা ম্যারিড আছো তারাও অবশ্যই দেখছো এখানে। তাদের জন্য বলে রাখি, আপনারা যদি এখন সেপারেশনে থেকে থাকেন, বা পার্টনার আপনাকে ডিচ করে অন্য কারোর কাছে চলে গেছিলো, বা অন্য কারোর কথায় সম্পর্কটাকে একদম ঝুলিয়ে দিয়েছে, সে কিন্তু এখন ভাবছে আপনাকে নিয়ে, এই সম্পর্কটাকে ঠিক করতে উনি চাইছেন। উনি বার্ডেন ফিল করছেন আপনার থেকে দূরের থেকে, কারণ যার সাথেই থাকুন না কেন সে ভালো রাখতে ওনাকে পারবেন না, কারণ একমাত্র উনি যে পরম সুখটা পান সেটা আপনার কাছে পান, নিজের স্ত্রীর কাছে বা নিজের স্বামীর কাছেই পান। উনি ফিরে আসবেন,
উনি নিজের ভুল স্বীকার করবেন, ক্ষমাটা আপনার হাতে, করে দিলে করে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা দেখিনি উনি যোগাযোগটা কবে করবেন। দেখি যোগাযোগটা কবে করবেন, দেখি আমি কদিনের মধ্যে উনি যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখুন একদম ভালো নেই, ওনার মন এতটাই খারাপ, ওনার কৃতকর্মের জন্য আজকে ওনার এই অবস্থা। কি বলবো, মানুষকে বোঝালে তো বোঝে না সঠিক টাইমে, যখন কিছু হয়ে যায় তখনই আর কি তাদের রিয়েলাইজেশন হয় যে সে ভুল করেছে। দেখুন ওনাকে না বিশাল মানে কিছু লোক আছে যে ওনাকে কুমন্ত্রণা দেয়, আবার কিছু লোক আছে ওনাকে সুমন্ত্রণাও দেন। এইবার উনি হয়ে যান পাজেল, কার কথা শুনবেন না সেটা উনি বুঝতে পারেন না। হ্যাঁ নিশ্চয়ই ভুল লোকের কথা শুনেছেন বলে আপনাকে ছেড়ে গেছেন, যার জন্য উনি কিন্তু আজকে পস্তাচ্ছেন। তো এইবার আই থিঙ্ক উনি যখন রিয়েলাইজেশন করেছেন যে উনি ভুল করেছেন, এবার উনি কিন্তু সঠিক লোকের কথাটা শুনবেন, আর উনি খারাপের উপরে সঠিকটাকে বিচার করবেন, আর সঠিকের জয় হবে, সত্যের জয় হবে আমার মনে হচ্ছে। আচ্ছা উনি যোগাযোগ কবে করবেন দেখুন। থ্যাংক ইউ সো মাচ। খুব শীঘ্রই ওনার সাথে আপনার কমিউনিকেশন হবে আমার মনে হচ্ছে, আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু উনি আপনার সাথে যোগাযোগ করবেন। আর উনি কিন্তু দেখুন জাস্টিস করতে চাইছেন আপনার সাথে। হ্যাঁ ইয়েস, উনি জাস্টিস করতে চাইছেন আপনার সাথে কোথাও গিয়ে। উনি যে আপনাকে ঠকিয়েছিলেন, উনি বুঝতে পেরেছিলেন যে আপনি ওনার সোলমেট, উনি জানতেনও, কিন্তু কোথাও কেউ বলে না মানুষের কি যে হয় মতিভ্রম, ভুল করে বসে। আপনি ওনার সোলমেট সেটা জেনেও উনি আপনার সাথে ইনজাস্টিস করেছিলেন, আপনাকে ঠকিয়েছিলেন, আপনার মনে আঘাত দিয়েছিলেন। তো এইবার উনি সেটাকে ঠিক করবেন, উনি জাস্টিস করবেন এই সম্পর্কটার ক্ষেত্রে, উনি জাস্টিস অবশ্যই করবেন। উনি এই সম্পর্কটাকে ঠিক করার জন্য এখন জাস্টিস করবেন। ঠিক হ্যাঁ করবেন। দেখুন ওনার পরিবারের লোক যদি ওনাকে কুবুদ্ধি দিয়ে থাকে না, আপনাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে এর জন্য যদি ওনার পরিবারের লোক দায় হয়, তাহলে আমি কোনো চিন্তা করবেন না, এবার উনি রুখে দাঁড়াবেন আপনার হয়ে। ওনার পরিবারের সাথেও দরকার পড়লে উনি যুদ্ধ করবেন, কিন্তু আপনার পাশে দাঁড়াবেন, মিলিয়ে নেবেন। ঠিক আছে, দেখুন আপনাদের লাইফে একটা নতুন কিছু শুরু হতে চলেছে, ভালো কিছু, খারাপ কিছু না। উনি যে আপনাকে কষ্ট দিয়ে গেছিলেন এর জন্য উনি পস্তাচ্ছেন, আর এর জন্য উনি কিন্তু জাস্টিস করবেন, নিজের ভুল সংশোধন উনি অবশ্যই করবেন, উনি কিন্তু আপনার কাছে ফিরবেন। হ্যাঁ আপনাদের মধ্যে সম্পর্কটা কিন্তু একটা নতুন করে জন্ম নেবে, ভালোভাবে জন্ম নেবে, একটা নতুন বিগিনিং হতে চলেছে। ঠিক আছে, খুব সুন্দর একটা সুখের জীবন শুরু হতে চলেছে আগামী দিনটা। তো সবাই ভালো থাকবেন, চিন্তা করবেন না, যে আপনাকে কষ্ট দিয়ে গেছে সে কিন্তু নিজেই ফিরে আসবে। আপনি ভুল করেননি, আপনার দরকার নেই কিচ্ছু ভাবার, আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিন। যে আপনাকে ছেড়ে গেছে সে নিজের ভুল রিয়েলাইজ করছে, সে একদম ভালো নেই, একদম ভালো নেই। সে উপর থেকে যেমনই দেখা, আপনি ভাবছেন হয়তো সে খুব ভালো আছে, ওই যে ভাববি না আমরা যে এত যে খারাপ করলে সে কি করে ভালো আছে, সে কোনোদিন ভালো থাকতে পারে না। কিন্তু এই কার্ডগুলো কিন্তু তার প্রমাণ। হ্যাঁ সে ভালো নেই, সে তার কর্মের জন্য গিল্টি ফিলে ভুগছে, সে কিন্তু শরীরের দিক থেকে মনের দিক থেকে একদম ভেঙে পড়েছে, একদম মুখ থুবড়ে পড়ার মতো, আর উঠে দাঁড়ানোর ক্ষমতা হচ্ছে না তার। হ্যাঁ তবে এই সময়টা কেটে যাবে উনি যদি প্রায়শ্চিত্ত করেন, উনি যদি সঠিক পথে হাঁটেন, এই সময়টা কেটে যাবে ওনার জীবনে। উনি যদি সঠিকের হয়ে লড়েন, জয় নিশ্চিত, জয় নিশ্চিত, সত্যের জয় অবশ্যই হবে। উনি ফিরবেন, জানেন তো ওনার কিন্তু আপনার প্রতি ফিলিংস আছে, ভালো ট্রু ফিলিংস আছে, কিন্তু উনি ওই যে লোকের কথায় চালিত হয়ে আপনার সাথে যে খারাপটা করেছেন এর জন্য উনি পস্তাচ্ছেন এখন। তো উনি ফিরবেন, উনি আপনার কাছেই ফিরবেন। ঠিক আছে, যে থার্ড পার্টি আছে, যে আপনাদের মধ্যে এত কিছু করাচ্ছে, সে সরে যাবে, উনি নিজের ভুল নিজেই সংশোধন করবেন। দরকার পড়লে উনি পরিবারের সাথেও কিন্তু এবার উঠে পড়ে একদম আপনার হয়ে কথা বলবেন যে না, দে আর রং, ইউ আর রাইট, আপনি ঠিক, ওনাকে ভুল বুঝিয়েছেন, যার ফলে উনি আজকে এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো অবশ্যই এখানে এই কার্ডটা ক্লেম করবে। আর যারা 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 এখনও বাচ্চা কাচ্চা হয়নি, যাদের বা সন্তান আসেনি, আমি বলবো তাদের সন্তান আসতে চলেছে, সম্পর্কটা ঠিক হয়ে যাক, দেখবেন আপনাদের বাড়িতে একটা ফুটফুটে সুন্দর একটা সন্তান আসতে চলেছে আপনাদের কোল আলো করে। এই কার্ডটা ক্লেম করবেন, লাইফে একটা নতুন বিগিনিং হতে পারে আপনাদের, সমস্ত খারাপটা কেটে যাবে। আপনার পার্টনার নিজের ভুল বুঝবে, উনি ফিরবেন, আপনাদের মধ্যে কিন্তু আর একজন মেম্বার বাড়তে চলেছেন। ঠিক আছে, এই কার্ডটা ক্লেম করবেন সবাই। আর ভিক্টরি কিন্তু নিশ্চিত, ভিক্টরি কিন্তু
হবে, এই সম্পর্কের কিন্তু জয় হবে। এই সম্পর্ক কিন্তু কেউ ভাঙতে পারবে না, হাজার চেষ্টা করেও। আপনার পার্টনার নিজেই ফিরে আসবেন আপনার কাছে, ঠিক আছে? ফিরবেন, ক্লেম করবেন এই তিনটে কার্ড আপনারা অবশ্যই ক্লেম করবেন। ওকে, তো চলো আজকে এইটুকুই, আমি আজকের মতো ভিডিও এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি, ঠিক আছে? যারা এখনও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল বাটনকে ক্লিক করতে ভুলবে না, যাতে নতুন ভিডিও আসলে তোমার ফোনে নোটিফিকেশন চলে আসে। কারণ সাবস্ক্রাইব না করলে আমি এনার্জি এক্সচেঞ্জ করতে পারবো না, প্রপার রিডিং আনতে পারবো না তোমার জন্য। এনার্জি এক্সচেঞ্জ করাটা খুবই জরুরি। আচ্ছা, সবাই এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এই ভিডিও থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে পজিটিভ রাখবে, এনার্জেটিক রাখবে। মঙ্গলের বছর এনার্জেটিক রাখাটা খুব জরুরি, ঠিক আছে? নিজের কাজ মন দিয়ে করবে, ভালোবেসে করবে আর সৎ পথে থাকবে। সব সময় ঈশ্বরকে স্মরণ করে যে কোনো কাজ করবে, যে কোনো কাজ সাকসেস হবে তোমাদের, ঠিক আছে? তো চলো এখনকার মতো এইটুকুই, আসবো একটা নতুন রিডিং নিয়ে। তো চলো, টাটা।